আলাইকুম। শেফাকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভেন্ডি আলুর একটা মজার রেসিপি। আর এই রেসিপিটা পরোটা, রুটি, লুচি, সাদা ভাত সব কিছুর সাথে খুবই মজা লাগে। আর আমি চেষ্টা করেছি ঘরে থাকা সব মশলা দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য। তাহলে চলুন শুরু করি পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি ভেন্ডিগুলোকে কেটে নিব। আগে আমি 2টি আলু ছোট ছোট করে কেটে রেখেছি। এখন ভেন্ডিগুলো কেটে নিচ্ছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা বড় সাইজের ভেন্ডিগুলো নেন তাহলে 3 ভাগ করবেন, আর যেগুলো একটু ছোট সেগুলা 2 ভাগ, আর যেটা একেবারেই ছোট সেটা ভাগ না করলেও হবে। তো আমি কিভাবে কেটে নিচ্ছি একটু দেখে বুঝে নেবেন। আর কাটার সময় একটু চেক করে নেবেন যে ভেন্ডিটা একটু শক্ত থাকে সেই ভেন্ডিটা কিন্তু দিবেন না, কারণ শক্ত থাকলে ওই ভেন্ডিটা হচ্ছে একটু বয়স হয়ে যায়, ওইটা আর কিন্তু খাওয়া যায় না রান্না করলে। ভেন্ডি কাটা হয়ে গিয়েছে, রান্নায় চলে এসেছি। এই পর্যায়ে কড়াই বসিয়ে দিয়েছি, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমার রান্না করতে যতটুকু তেল লাগবে একবারেই দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। একটু নাড়াচাড়া করে চারিপাশে একটু ঘুরিয়ে দিলাম তেলটাকে। এখন আমি তেলের মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে ভেন্ডি দিয়ে প্রথমেই কিন্তু লবণ দিবেন না, তাহলে কিন্তু ভেন্ডি থেকে পানি ছেড়ে দিবে। কিছুক্ষণ পরে লবণ দিয়ে দিচ্ছি। আমি যেভাবে করছি এভাবে করবেন, তাহলে দেখবেন যে আপনাদের ভেন্ডি থেকে পানি কম ছাড়বে আর বিজলা ভাবটা কম আসবে। তো এরই মধ্যে কিন্তু ভাজা হয়ে গিয়েছে ভেন্ডিটা, এখন তুলে নিচ্ছি। ও আচ্ছা, আর একটা কথা, আমি কিন্তু ভেন্ডি বলছি, অনেকেই এটাকে ঢ্যাঁড়সও বলে। তো ভেন্ডি ঢ্যাঁড়স কিন্তু একই জিনিস। তো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর আলু দিয়ে এখন আমি কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে, তারপর কিছুটা লবণ দিয়ে দিব। তো এইভাবে আমি আলুগুলোকেও ভেজে নিব। আর আমি যেভাবে রান্নাটা করছি আপনারা এইভাবেই করবেন, তাহলে কিন্তু বেশি টেস্টি হবে। আর আমি আপনাদেরকে যে রেসিপিগুলো দেখাই সেগুলা আমি নিজে তৈরি করে তারপর আপনাদেরকে দেখাই। ভাজা হয়ে গিয়েছে, এখন আলুগুলো তুলে নিচ্ছি। আলু তুলে নিয়ে একই তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখানে 2টি পেঁয়াজ কুচি আছে। আর এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিব, ভেজে নিয়ে একটু মানে লাল করে ফিরে আসছি। তো ভাজা হয়ে গিয়েছে, সেই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে আমি আরও কিছুটা ভেজে নিচ্ছি। এখন এর সাথে মশলা অ্যাড করব। এখানে নিয়েছি আমি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আর আজকে আমি কিন্তু পেঁয়াজ বাটা ব্যবহার করছি না, ওই জন্য আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি। ভেজে নিয়েছি, এখন মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মশলাটাকে ভালো করে মিশিয়ে এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম আলুটা, সেই আলুটা দিয়ে দিচ্ছি। তো আলুটা দিয়ে এখন আমি আরও কিছুটা সময় কষিয়ে নিব। আর এখানে কিছু টিপস দেই, আপনারা যে কোনো রান্নার ক্ষেত্রে যত সুন্দর করে কষাবেন তত রান্নার টেস্ট ভালো আসবে। আলুটা কষানো হয়ে গিয়েছে, এখন সেই আলুর মধ্যে আমি ভেন্ডিগুলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করছি কিছুক্ষণ, মানে এখনও কিন্তু কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি কিন্তু পাশের চুলায় পানি গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি আর নর্মাল পানি দিব না, এখন আমি আমার প্রয়োজন মতো গরম পানি দিয়ে দিয়েছি। আর যে যতটুকু ঝোল খেতে চান সে সেই অনুযায়ী পানিটা দিবেন। তো আমি যেহেতু এর মধ্যে ঝোল রাখবো না বেশি, সেজন্য কম দিয়েছিলাম। তো পানি কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন এর সাথে অ্যাড করছি সামান্য পরিমাণ চিনি। আর এই চিনিটা অবশ্যই দিবেন এই রেসিপিতে। এখন একটু মিশিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে, যাতে সুন্দরভাবে তরকারির মধ্যে মিশে যায় চিনিটা, আর একটা মিষ্টি ভাব আসে। আর এখন কিছু আলু আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে এই ঝোলটার মধ্যে সুন্দর একটা গ্রেভি আসে, ঘন হয় সেজন্য। তো একটু ভেঙে ভেঙে দিয়েছি, এবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে
চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। এই রান্নাটা যখন করেছি পুরা সময়টা চুলার আঁচ আমার মিডিয়ামে ছিল। যখন ঝোল আরও কিছুটা কমেছে সেই পর্যায়ে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। আর এই ম্যাগির মশলাটা এতটাই মজার, আপনাদের কাছে যদি এই মশলাটা না থাকে তাহলে সেই পর্যায়ে আপনারা এখানে গরম মশলা আর ভাজা জিরার গুঁড়া দিতে পারেন। যেহেতু আমার কাছে এই মশলাটা ছিল এটা দিয়েছি, আমি ওই জন্য গরম মশলা আর ভাজা জিরার গুঁড়া দিলাম না। যে কোনো তরকারিতে আপনারা যদি এই মশলাটা ব্যবহার করেন তাহলে সেই তরকারির টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।